আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি ভালো আছেন। আপনার দোয়া আমি ভালো আছি। আজকে একটি নতুন আপডেট নিয়ে আসলাম জাওয়াজতের। জাওয়াজত থেকে একটা নতুন আপডেট প্রকাশ হয়েছে সৌদি গেজেট। সৌদি গেজেট নিউজে প্রকাশ হয়েছে। এই দেখুন সৌদি গেজেট নিউজের যে পেপার কাটিং এর অংশটা ওনারা এখানে প্রকাশ করেছেন যে এখন থেকে যদি কোনো কর্মীকে সৌদি প্রবাসী কোনো কর্মীকে যদি এখন থেকে ফাইনালাইজে দিতে হয় তাহলে ইকামার মেয়াদ থাকতে হবে ৩০ দিন, নিম্নে ৩০ দিন। রিকভার মেয়াদ থাকতে হবে নিম্নে ৩০ দিন। এর নিচে হলে ফাইনালাইজে দেওয়া যাবে না। আগে কিন্তু আপনার ২ থেকে ৩ দিন রিকভার মেয়াদ থাকলেও কিন্তু কফিল বা কোম্পানিরা ফাইনালাইজে দিতে পারছে। এখন কিন্তু ফাইনালাইজে দিতে পারবে না ৩০ দিনের নিচে হয়ে গেলে। উপরে ৬০ দিন, ৬০ দিন, ৯০ দিন, ১০০ দিন থাকলে কোনো সমস্যা নাই। সমস্যা নাই, কিন্তু আপনি ৩০ দিনের নিচে হলে কিন্তু ফাইনালাইজে দিতে পারবে না। তো এই আপডেটটা আসাতে আমি বিশেষ করে মনে করি সৌদি প্রবাসীরা যারাই থাকেন তাদের সবার জন্য কিন্তু একটা বিপদই হবে, কিন্তু এখন তো কোনো সুখবর না আমাদের প্রবাসীদের জন্য। কারণ আপনাকে যখন ফাইনালি যে দিয়ে দিবে ৩০ দিন, আপনার রিকভার মেয়াদ আছে দিয়ে দিবে, তখন দিলে কিন্তু আপনি শুধু ৩০ দিনই সময় পাবেন। কারণ এখানে কিন্তু উল্লেখ নাই যে পরবর্তীতে আরো ৩০ দিন আপনি পাবেন রিকভার মেয়াদ শেষ হলে। ৬০ দিন উল্লেখ, ৩০ দিন। তো ৩০ দিনের ভিতরে কিন্তু এই দেশ ত্যাগ করতে হবে। আবার বিশেষ করে কিন্তু আরেক দিক দিয়ে একটা ভালো হয়েছে, সৌদির বড়, বড় কোম্পানিতে যারা চাকরি করেন তাদের জন্য একটু ভালো হয়েছে। কারণ অনেক সময় দেখা গেছে এক কাজের থেকে আরেক কাজে যখন ট্রান্সফার করে বা এই কাজে তো ওই কাজে দিলে অনেকে করতে চায় না। না করার কারণে কিন্তু আপনি তখন কিন্তু সাথে, সাথে কোম্পানি বা কফিলরা কিন্তু আপনার ফাইনালিতে দিয়ে দেয়। তো ওই ফাইনালিটিটা কিন্তু ইকামার মেয়াদ না থাকলে বা ইকামার মেয়াদ যদি কম থাকে ফাইনালিটি দিতে পারবে না। ওই সুযোগটা কিন্তু আপনি নিতে পারবেন। তবে হ্যাঁ, টার্মিনেট দিলে দেশে যাওয়ার সুযোগ থাকে, কফাল হওয়ার সুযোগ থাকে বা গিয়ে আবার আসা যায়। এখন আমি কেন বললাম যে এই ফাইনালিটিটা দিলে বা এই আপডেটটা আসলে কেন বিপদে পড়বে? যেহেতু এখন ইকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনালিটি দিতে পারবে। তো দিলে আপনার ওই সময় যদি ৩০ দিনের ভিতরে দেয়, আপনি না চলে যান তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আবার আপনি এই ৩০ দিনের ভিতরে আপনার দেশ ত্যাগ করতে হবে। এখন কিন্তু পুরা ফাইনালটা আসে নাই ৩০ দিন না ৬০ দিন। তবে এখন যেই আপডেটটা আছে এটা কিন্তু ৩০ দিনের উল্লেখ করা আছে। আবার ৬০ দিনের ভিতরে যদি আপনাকে ফাইনাল টিকিট দেয়, আমার মানে ৬০ দিন থাকে, তাইলে ৫৯ এর ভিতরে কিন্তু আপনি এই দেশ ত্যাগ করতে হবে। নাইলে কিন্তু পরবর্তীতে আবার সৌদি আরব আপনি আসতে পারবেন না। তো এই আপডেটটা আসাতে আমি বিশেষ করে মনে করি এটা সৌদি প্রবাসীর জন্য ভালো একটা সুখবর না। আর যারাই ফাইনাল এজেন্ট লাগায় দেশে যেতে চান আমার আমার মাধ্যমে ইনশাআল্লাহ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যাদের রিকভার মেয়াদ নাই, যাদের হরুপ-প্রাপ্ত, যারা ফাইনাল এজেন্ট খাইছেন, রিনিউ করে দেশে যেতে চান বা যারা দরাদর দেশে যেতে চান, পাসপোর্টের মালুমাত, ইকামার নাম্বার, এয়ারপোর্টের পিন, যাওয়াতের পিন উঠেছে আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা একবার সততার সাথে কাজ করে থাকি। আজকে পর্যন্ত এখন হচ্ছে খোদা হাফেজ।